ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে বিশ্ববাসীর নজর এখন পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার দিকে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানকে যুদ্ধে সহায়তার জন্য বড় ধরনের অস্ত্রের যোগান দিতে পারেন। কিন্তু এই দাবির সত্যতা আসলে কতটুকু? উত্তর কোরিয়া কি আসলেই ইরানকে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের প্রযুক্তি দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করব কিম জং উন এবং ইরানের এই রহস্যময় সার্বিক সম্পর্কের অধ্যপত্য। ইরান এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বের ইতিহাস আজকের নয়। 80-র দশকে ইরান ইরাকের যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করে আসছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা অমান্য করে এই দুটি দেশ বছরের পর বছর ধরে সামরিক ও প্রযুক্তিগত আদান প্রদান চালিয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে ইরান অনেকখানি উত্তর কোরিয়ার ওপর নির্ভরশীল। ইরানের বিখ্যাত সাহাব-3 মিসাইলটি মূলত উত্তর কোরিয়ার নডং-1 মিসাইলের একটি উন্নত সংস্করণ। এই দীর্ঘদিনের বিশ্বাসই এখনকার যুদ্ধে কিম জং উনের ভূমিকার পথ প্রশস্ত করেছে। 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে কিম জং উনের অবস্থান বেশ পরিষ্কার। গত 4 মার্চ পিয়ংইয়ং থেকে বিবৃতিতে একটি ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করা হয়েছে। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি সহায়তা চায় তবে উত্তর কোরিয়া তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। এখানে একটি বিষয় লক্ষণীয়, উত্তর কোরিয়া কেবল মৌখিক সমর্থন দিচ্ছে না, বরং তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির প্রভাব কমানোর একটি সুযোগ খুঁজছে। তবে কি এই মুহূর্তে জাহাজ বা বিমানে করে অস্ত্র ইরানে পৌঁছচ্ছে? গোয়েন্দা রিপোর্ট বলছে, সরাসরি বড় চালান এখনও দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে কারিগরি সহায়তা বৃদ্ধি পেয়েছে। যদি উত্তর কোরিয়া সরাসরি ইরানকে অস্ত্র দেয়, তবে কোন কোন অস্ত্রগুলো ইসরায়েলের জন্য চিন্তার কারণ হতে পারে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, হওয়াসং সিরিজের মিসাইল। এগুলো অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘপাল্লার হয়ে থাকে। দ্বিতীয়ত, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেগুলো স্থল যুদ্ধের জন্য ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। দ্বিতীয়ত, সাবমেরিন প্রযুক্তি। উত্তর কোরিয়ার কাছে ছোট আকারের সাবমেরিন তৈরির দক্ষ প্রযুক্তি রয়েছে, যা ইরান ব্যবহার করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করেন, সরাসরি সৈন্য না পাঠালেও উত্তর কোরিয়ার ইঞ্জিনিয়াররা ইরানিদের অত্যাধুনিক অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ দিতে পারেন। আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হচ্ছে কিম জং উন ইতিমধ্যেই সৈন্য পাঠিয়ে দিয়েছেন ইরানে। তবে সতর্ক থাকতে হবে যে ইন্টারনেটে ছড়ানো অনেক ভিডিওই পুরনো এবং সামরিক কুচক্রী মহল থেকে এআই দিয়ে তৈরি করা। বাস্তব সত্য হলো, এখন পর্যন্ত উত্তর কোরিয়া ইরানের সম্পর্ক কূটনৈতিক সমর্থন এবং প্রযুক্তিগত সহায়তার পর্যায়ে রয়েছে। সরাসরি যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার পরিস্থিতি এখনও কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা থেকে নিশ্চিত করা হয়নি। কিম জং উনের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলতে পারে। যদি উত্তর কোরিয়া এবং ইরান আনুষ্ঠানিকভাবে সামরিক জোটে প্রবেশ করে, তবে তা কেবল ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আপনার কি মনে হয়, কিম জং উন কি আসলেই সরাসরি যুদ্ধে জড়াবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন।